জাকিয়ে শীত পড়েছে ইতিমধ্যেই বছর শুরুতেই। এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে শীত তীব্র হওয়ার সম্ভাবনাও কম রয়েছে। আজ ও আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। যে খবরের দিকে নজর দিচ্ছিলাম, জাকিয়ে পড়া শীতের মধ্যে এবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে শীত তীব্র হওয়ার সম্ভাবনাও কম রয়েছে। আজ ও আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আপনারা দেখছেন শীতের আমেজ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গ সহ, এবং উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা আরও কমবে। এই বিষয় নিয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কমবে, সেদিকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়ার কিন্তু প্রকোপ রয়েছে। যেই দিকে আমরা নজর রাখছিলাম, আপনাদের সামনে যে ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে একদম সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই কুয়াশার দাপট দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু যান চলাচলে কিছুটা হলেও বিভ্রাট দেখা যাচ্ছে, কর্মজীবনে ব্যাহত হচ্ছে। এই কুয়াশার জন্য পরিবেশে রীতিমতো অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সেই নিয়ে কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে যে সাবধানে যেন তারা গাড়ি চলাচল করে। এ বিষয়ে আপনারা দেখছেন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। আপনাদের সামনে এই বিষয়ে একেবারে সরাসরি চিত্র তুলে ধরবো। আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। একদম বছর শুরুতেই যেভাবে জাকিয়ে শীত নেমেছে, সেদিকে কিন্তু মানুষকে একদম হাড় কাঁপানো শীতে একদম কাবু করে দিয়েছে। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র কি থাকতে পারে এই সপ্তাহে? সুকৃতি। হ্যাঁ, একেবারেই। দেখো, তোমাকে প্রথমেই বলবো যে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, যার জন্য 1 জানুয়ারি অর্থাৎ নববর্ষের পর থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, মূলত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর ক্ষেত্রে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাগুলোতেও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ কলকাতার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রাই রয়েছে, এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা রয়েছে 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের মতো কম রয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর আরও যেটা বলছে যে এই পশ্চিমী ঝঞ্ঝা, তার সঙ্গে বেশ কিছু ঘূর্ণাবর্তের অবস্থানের কারণেই তাপমাত্রা আগামী বেশ কয়েকদিন জুড়ে বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কুয়াশার দাপটও হালকা কিছুটা কমবে, তবে 10 তারিখের পর অর্থাৎ গঙ্গাসাগর যখন শুরু হবে, তার ঠিক আগে আবারও তাপমাত্রা কিন্তু কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং পশ্চিমী ঝঞ্ঝা 10 তারিখের পর থেকে কিছুটা হলেও কাটতে শুরু করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কিন্তু আগামী বা এই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও শীতের দাপট কমবে। এছাড়া উত্তরবঙ্গে যদি বলি, কিন্তু উত্তরবঙ্গের চিত্রটা সমগ্র আলাদা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী বেশ কয়েকদিন বা চলতি সপ্তাহে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শীতের প্রকোপ বাড়বে। কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর এবং তারই সঙ্গে জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলোতে কুয়াশার সতর্কতা বার্তা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে যদি বলা যায়, উত্তরবঙ্গে চেনা শীতের আমেজটা থাকলেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শীতের আমেজ কমবে। 10 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও শীত নামার বা পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শ্রেয়সী। একেবারে সুকৃতি, এই শীতের দাপট যেভাবে উত্তরবঙ্গে তুমি যেমনটা জানালে শীতের দাপট বাড়তে পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কর্মজীবনে কি এর কোনো প্রভাব পড়বে? কারণ সকাল থেকে আমরা যেভাবে কুয়াশার দাপট দেখছি, সেক্ষেত্রে চারিদিক কুয়াশাচ্ছন্ন রয়েছে, অন্ধকারাচ্ছন্ন রয়েছে, গাড়ি চলাচলে বিভ্রাট, এবং কর্মজীবনে কি এর কতটা প্রভাব পড়বে? সুকৃতি। দেখো,
দেখো, কর্মজীবনের প্রভাবের জন্যই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গে কিছু সতর্কতা বার্তা জারি করা হয়নি, কারণ চলতি সপ্তাহে কুয়াশার দাপট কিংবা অতিরিক্ত শীতের কোনো সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সাধারণ মানুষকে, বিশেষ করে দার্জিলিং বাদে অন্যান্য জেলাগুলোতে, দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা বার্তা জারি করা হয়েছে। সকালের দিকে মানুষকে বেরোলে সাবধানতা অবলম্বন করা এবং এছাড়াও বিমান থেকে শুরু করে রেল এবং অন্যান্য যানবাহন চলাচলের সতর্কতা বার্তা জারি করা হয়েছে। বাইরে বেরোলে গরম জামা কাপড় পরেই মানুষকে বেরোতে বলা হচ্ছে এবং অন্যদিকে দার্জিলিংয়ে যেহেতু তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে, তার জন্য টয় ট্রেন থেকে শুরু করে বিভিন্ন যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা বার্তা অবলম্বন করতে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং মানুষকেও সতর্কতা অবলম্বন করেই চলতে বলা হয়েছে। শ্রেয়শ্রী, একেবারেই সুকৃতি, তুমি যেমনটা জানালে যে পার্বত্য অঞ্চলগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি যে পার্বত্য অঞ্চলগুলি বেশিরভাগই পর্যটন কেন্দ্রের উপর নির্ভর করে থাকে বা তাদের জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে তুষারপাতে হওয়ার সম্ভাবনা কি পর্যটকদের আরও কতটা আনন্দিত করছে বা এক্ষেত্রে কি পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে পার্বত্য অঞ্চলগুলিতে বা দার্জিলিং এলাকাতে? সুকৃতি, একেবারেই দেখো, পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে, কারণ এখন নববর্ষের সময় পার্বত্য অঞ্চলগুলোতে তুষারপাতে পর্যটকদের ভিড়ও জমছে। তবে পর্যটকদের আটকে পড়ারও একটা সম্ভাবনা থাকে এই তুষারপাতের সময়, তাই বিভিন্ন দিক থেকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ কোনো, কারণ আমরা সিকিমেও দেখেছি কিছুদিন আগে তুষারপাতের জন্য পর্যটকরা আটকে পড়েছেন, তাই সেক্ষেত্রে এনডিআরএফ টিম থেকে সমস্ত জায়গায় তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং যাতে পর্যটকরাও কোথাও কিছু আটকে না পড়ে তুষারপাতের জন্য সমস্ত বিষয়ের দিকেই প্রশাসনও কিন্তু নজরদারি চালাচ্ছেন। ধন্যবাদ সুকৃতি। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, আগামী সপ্তাহে ফের আবহাওয়া পরিবর্তন হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। অন্যদিকে উত্তরবঙ্গে শীতের দাপট কিন্তু আরও বাড়ারও সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে দক্ষিণবঙ্গে। শীতের আমেজও কিছুটা কম থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে উত্তরবঙ্গে কিন্তু রীতিমতো এই তাপমাত্রার প্রভাব পারদ আরও নামবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু কিছুটা হলেও শীতের প্রকোপ কমবে, সাধারণ মানুষের কিন্তু এতে কিছুটা সুবিধা হবে। কিন্তু উত্তরবঙ্গে আমরা যেমনটা দেখতে পাচ্ছি দার্জিলিং পার্বত্য অঞ্চলগুলিতে শীতের তাপমাত্রা কমবে এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বছর শুরুতে পর্যটকদের ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে যানবাহন চলাচলের জন্য সতর্কতা অবলম্বন করতে এবং তুষারপাতের জন্য আগাম কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে।